বলি রাঙা শাকের আমদানি, আর পাতা কপির পাতা ভারী, দেখতে ভারী চমৎকার। আর পাতা কপির পাতা ভারী, দেখতে ভারী চমৎকার। গত 5 বছর ধরে আমরা এই দিকটায় এই এলাকাতে আসা যাওয়া করছি এবং সাইক্লোন বুলবুলের সময় জলাদশা কালেক্টিভের আমরা সবাই বুঝতে পারি যে একটা বিপর্যয় আক্রান্ত মানুষ, বিশেষ করে মহিলাদের কীরকম কষ্ট। এবং সেখান থেকে আমার এখনো মনে আছে যে শিথিলিয়াতে কিছু চাষি আমাদেরকে এসে বলে যে এখানে ত্রাণ দেবেন না, আমাদের জন্য বীজ আনুন। মেয়েদের কি ভূমিকা চাষের ক্ষেত্রে? আমরা দীর্ঘদিন আগে, মানে এখান থেকে আমাদের সেই প্রথম যুগে যখন মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করেছিল, তখনই কিন্তু মেয়েরা দেখেছিল যে পুরুষরা যেত শিকার করতে আর মেয়েরা কিন্তু বাড়িতেই থাকতো। সেখান থেকে আমাদের সৃষ্টি হয়েছিল যে আমাদের মহিলাদের কি কি কাজ এবং পুরুষদের কি কি কাজ করতে হবে, সেখান থেকে একটা ভাগ তৈরি হয়েছিল। যেমন হতো আগের সময় প্রতি বছর আসতো শীতের আগে, মানে বাজার থেকে সব বীজ কিনে আনতো, তারপরে সেটা চাষ করতো। আমাদের কিন্তু আর বাজারের জন্য বসে থাকতে হয় না, আমাদের নিজেদের বীজ নিজেরা সংগ্রহ করি এবং অন্যকে আদান প্রদান করে নিজেরাই চাষ করি। আমাদের যে শিক্ষা, সেটা তো পাশ্চাত্য শিক্ষা, সেটা কিন্তু আমাদের ঘরকে, আমাদের মাটিকে ভুলতে শিখিয়েছে। কিন্তু মেয়েরা আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছেন যুগ 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 ধরে। নমস্কার, আমার নাম পম্পা কয়াল। আমি পশ্চিম সিঁদুরঘাটি জনকল্যাণ সংঘের সহযোগিতায় এই ধানগুলো আমাদের চাষ হয়, যেগুলো হচ্ছে সুগন্ধি আছে। আমার এখানে 7 রকমের সুগন্ধি ধান আছে, আর সরু চিকনের মধ্যে আমাদের আছে এই 8 রকম। আর গভীর জলে, মানে অনেকটা জলের মধ্যে যে চাষ হয়, মানে বেশি জল হলে অনেক সময় অন্য ধানগুলো হতে চায় না, সেই জায়গার ধান আছে এই 7 রকমের ধান। আমি একজন চাষি, ওই দিগান্তরের সদস্য। আমরা চাষ করি সকল রকম সবজি, ও ভেন্ডি, ঝিঙে, উচ্ছে, কুমড়ো, লাউ, শসা, আর ধান চাষও আছে। সব দেশি ধান, হামাই, হগলা, গেরুমুড়ি, দুধেশ্বর। এটা দুধেশ্বর ধান, এটা দুধেশ্বর, এটা হামাই, এটা কুমড়ো গোড়, আর এটা হচ্ছে কালা। আমাদের আসল সমস্যা চাষে সব কিছু হয়, মার্কেট পাওয়া যায় না, ফসলের দাম পাই আমরা কম। গোল জামুলের গাছ, আরো কান্দে তোর মায়, আরো কান্দে তোর বোন, আরো কান্দে তোর গোল জামুলের গাছ। আজও পর্যন্ত প্রবাহমান আছে, আমাদের বাপ ঠাকুরদার কাছ থেকে পেয়েছি এই ধানগুলো। তো এরা হচ্ছে সুন্দরবনের লবণ এবং অধিক জল হলে বিপর্যয়কালেও এরা বাঁচিয়ে দেয়। সুন্দরবনে কিন্তু আমরা কি বারে বারে কিন্তু বিধ্বস্ত হচ্ছি, যতই কংক্রিটের বাঁধ, আয়লা বাঁধ হোক না কেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব সুন্দরবনে যেভাবে পড়েছে এবং পড়ছে, জলতল যেভাবে বাড়ছে, তাতে কিন্তু আপনারা দেখেছেন যে আয়লা বাঁধ নিচ থেকে
খসে পড়ে যাচ্ছে, আয়লা বাঁধের নিচ থেকে মাটি বেরিয়ে যাচ্ছে, এবার যার ফলে বাঁধও ভেঙে যাচ্ছে। এই পরিস্থিতিতে কিন্তু আমাদের এখানে বসবাস করতে হবে এবং জীবিকা তৈরি করতে হবে। কারণ যে হারে মাইগ্রেশন, যার নাম দেওয়া হয়েছে পোশাকি নাম পরিযায়ী শ্রমিক, এই পরিযায়ী শ্রমিকের হাত ধরে নানান সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু সুন্দরবনের বিকল্প কর্মসংস্থান হিসাবে, বিকল্প জীবিকা হিসেবে আমাদের ভাবতে হবে। চল গো মাসি চল গো পিসি চল যাবো ধান লিড়াইতে, শ্বশুর ঘরের গুণের কথা মাসি বলবো হাইড়ে বসে। রেগে